বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আমরা 4 দফা দাবি নিয়ে সমাবেশ করেছিলাম, কিন্তু সরকার কোনো এখন পর্যন্ত আশ্বাস দেয় না। আমরা বলতে চাই, যদি বাংলাদেশ থাকে, এই 19 সরকারকে বলতে চাই, আপনি অনতিবিলম্বে হেফাজতের 4 দফা দাবি বাস্তবায়ন করুন, নয় আপনারও গদি নাড়বড় হয়ে যাবে। যেভাবে হাজিরা চলে গেছে, আমরা চাই না আমাদের দেশকে নিয়ে কেউ এমন কোন খেলা খেলো যে দেশটা তোমরা খেলতেছ। হেফাজতে ইসলাম অলওয়েজ ফাইট ফর রাইট, অধিকারের জন্য, মানবতার জন্য তারা সংগ্রাম করবে। প্রয়োজন হলে আবার একটাও আপনার ডাকতে পারেন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী সম্পাদক মাওলানা মুফতি কামাল উদ্দিন। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ নারী জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে হেফাজতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবিতে ইসলাম নারী জাতির যে ন্যায্য অধিকার প্রদান করেছে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী জাতির চেতনা সভ্যতা বিরোধী যেই প্রস্তাবনা নারী কমিশন সরকার বরাবর প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা এবং কমিশনকে অনতি বিলম্বে বাতিল না করলে হেফাজত কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা শেষ পর্যন্ত আমাদের দাবি আদায়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই চলমান আন্দোলন রয়েছে। আমরা ফেব্রুয়ারির এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, বিক্ষুব্ধ জনতা, আপনারা সবাই জানেন আমরা আন্দোলন সংগ্রামে সব সময় মাঠে ছিলাম, এখনো আছি।